নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র গরম আর এই গরমে হাঁসফাঁস জনজীবন, কিন্তু তারই মধ্যে তাপপ্রবাহ নিয়ে এবার বড়সড় আপডেট উঠে এলো আইএমজির পক্ষ থেকে। আইএমজির কি বার্তা রয়েছে শুনবো, তবে টানা দুদিন সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করলো হাওয়া অফিস। তার মানে একটা বিষয় পরিষ্কার যে বৃষ্টি আসছে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 5 তারিখের পর সেই রাজ্যে বৃষ্টি হবে। অন্যদিকে এই রাজ্যের আবহাওয়াবিদরা জানিয়েছে, আগরতলা আবহাওয়া অফিস জানিয়েছিল যে 2-3 বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সেই জায়গাতে আস্তে আস্তে যে তাপমাত্রার বদল হচ্ছে, রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি আজকের তাপমাত্রা যথেষ্টই কম রয়েছে। তাই সেই জায়গায় কোথাও গিয়ে একটু স্বস্তির খবর যেন মিলেছে হাওয়া অফিস থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, কি আপডেট পাচ্ছ আইএমডির তরফ থেকে? আদৌ কি স্বস্তির খবর মিলছে, কি মনে হয়? একদমই সুপ্রীতি, যেমনটা তুমি বললে, এবং আজকে দিনে দাঁড়িয়ে দেখো তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও নিম্নমুখী, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে, এবং যেটা আবহাওয়া দপ্তর বলছে। এবং গত কয়েকদিনের চিত্র যদি আমি রাজ্যের কথাই প্রথমে বলি, রাজ্যের গত কয়েকদিনের কথাই যদি বলি, তাহলে কিন্তু তীব্র গরম এবং এক্ষেত্রে 40 ডিগ্রি যেন নামতে চাইছে না, এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছিল। রীতিমতো এই গরমে এক প্রকার সাধারণ মানুষ নাজেহাল। তবে এক্ষেত্রে দেখো আইএমডির আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যে পূর্বাভাস দিয়েছিল, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বুধবার কিছু কিছু জেলায় তোমার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে তার সরাসরি কোনো প্রভাব কিন্তু শহর আগরতলার উপর পড়েনি। কিন্তু হ্যাঁ, গতকাল রাতের দিকে হালকা ফোঁটা বৃষ্টি হয়েছিল, কিন্তু তবে সেক্ষেত্রে বলা যায় কিছুটা হলেও তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। তবে হ্যাঁ, জেলাগুলির ক্ষেত্রে যে বৃষ্টিপাত হয়েছে, যে বৃষ্টিপাতের পরিমাণ যদি বলি, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই জেলাবাসীর ক্ষেত্রে অনেকটাই স্বস্তি। এবং দেখো যে আমি তোমাকে যদি বলি যে গত 24 ঘন্টায় কিন্তু ত্রিপুরার পশ্চিম জেলাতে তোমার খোয়াই এবং উত্তর জেলায় হালকা এবং পাশাপাশি দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাত, এবং তার সাথে বাকি জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এবং যেখানে বিশ্রামগঞ্জে লক্ষ্য করা গেছে তোমার 69.5% তোমার বৃষ্টিপাতের লক্ষ্য করা গেছে, এবং উদয়পুরেও একইভাবে সে বৃষ্টিপাত এক প্রকার বলা যায় কোথাও কোথাও কিন্তু তোমার হালকা বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও পরিলক্ষিত হয়েছে। তবে ইতিমধ্যে তোমার যেটা খবর পাওয়া যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানকারও পূর্বাভাস দিচ্ছে, যেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহের শুরুতে যে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় যাত্রা করতে নিষেধ করা হয়েছে। ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে আগামী সোম এবং মঙ্গলবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানকার আবহাওয়া দপ্তর, এবং এক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য বিশেষ কিন্তু বার্তা দেওয়া হয়েছে। কেননা তোমার পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল জেলা, যেখানে দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং এই দুই জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কারণে কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় সমুদ্রে মাছ ধরতে জীবিকা নির্বাহ করতে চান মৎস্যজীবীরা, যার কারণে সেখানকারও কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। তবে দিল্লির মৌসুম ভবন ইতিমধ্যেই কিন্তু তোমার পূর্বাভাস দিচ্ছে, বিশেষ করে বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে যে কিছুটা হলেও স্বস্তির বার্তা আপাতত আসতে চলেছে। এবং আবহাওয়া দপ্তর, রাজ্যের আবহাওয়া দপ্তরও একই বলছে, যেখানে দেখো এক্ষেত্রে বলা যায় মার্চ এবং এপ্রিলের তীব্র গরমে কিন্তু এক প্রকার হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, যা রাজ্য সহ গোটা দেশে এক প্রকার পড়ছে এবং অসহ্যকর রৌদ্র তাপ। আর এক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহেরও সতর্কবার্তা আগে থেকে জারি করে দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়াবিদরা যেটা বলছেন যে মে মাসে রেহাই কিছুটা না মিললেও হাঁসফাঁস গরম কিন্তু সেটা লক্ষ্য করা যাবে, কেননা আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। যেখানে আমি সর্বোচ্চ কথায় যদি বলি প্রায় 100% এবং সর্বনিম্ন প্রায় 50 থেকে 60% লক্ষ্য করা যাচ্ছে, আর যার কারণে এক প্রকার অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তবে দেখো জুন মাস মানে এক প্রকার বর্ষাকাল, এবং কিন্তু চলতি বছরে এবার তোমার গ্রীষ্ম বর্ষার সমীকরণটা অনেকটাই কিন্তু বদলাতে চলেছে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিচ্ছে। তবে এরই মধ্যে তোমার আশার আলো দিয়েছেন আবহাওয়া দপ্তর, এবং এক্ষেত্রে জানিয়েছেন যে লিনার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তোমার আগস্ট মাসে লক্ষ্য করা যেতে পারে। তবে চলতি বছরের মার্চ মাসে এই তীব্র গরম দহন জ্বালা সহ্য করছে গোটা রাজ্যবাসীর। কোথাও কোথাও আবার তোমার তাপমাত্রার পারদ কিন্তু ছুঁই প্রায় অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কথায় যদি বলি 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক ফোঁটা বৃষ্টির
আশায় কিন্তু কার্যত মানুষ দিন গুনছে। আর এরই মধ্যে যে আশার আলো আবহাওয়াবিদরা বলছে যে কিছুদিনের মধ্যেই বহু প্রত্যাশিত বৃষ্টির এক প্রকার দেখা মিলতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের বিভাগ সূত্রে যা খবর। তবে এর পাশাপাশি বলা যায় এই বৃষ্টি হওয়ার ফলে স্বাভাবিকভাবে কিন্তু যারা কৃষকরা রয়েছে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। কেননা স্বাভাবিকভাবে এই যে গরম, এই গরমকে কেন্দ্র করে কিন্তু কোথাও কোথাও কৃষি ক্ষেত্রে এক প্রকার প্রভাব পড়ছিল এবং তোমার এই খরা দেখা দিতে শুরু করেছিল। গাছপালা একবারে শুকিয়ে কাঠ হওয়া অবস্থায় দাঁড়িয়েছে। তবে এরই মধ্যে এই যে আশার আলো দিচ্ছে বা আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, এই বৃষ্টির ফলে কিন্তু কার্যত কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে এবং যা কিনা বলছে যে লিনার এই বছর স্বাভাবিকের চেয়ে প্রায় 6% বৃষ্টি নিয়ে আসছে এবং এই বৃষ্টির বার্তা মৌসুম ভবন দিচ্ছেন এবং কাঠফাটা গরমের পর এই বৃষ্টি কৃষকদের সহায় হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে চলতি বছরে দেশে তোমার 106% বৃষ্টি হতে পারে এবং এক্ষেত্রে বলা যায় 15ই জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে কিন্তু কতটা বৃষ্টি হচ্ছে তার উপরই বিশেষ করে নজর রাখবেন আবহাওয়া দপ্তর। তবে এই সময় পর্যাপ্ত বৃষ্টি হলে কিছুটা হলেও হাসি ফুটতে পারে কৃষকদের মুখে। কারণ এই বছর বা এই সময়টাতে কিন্তু একটা আমন ধান রোপণেরও কিন্তু কাজ চলে। আর এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা সাহায্য বা প্রকৃতির এই বৃষ্টির ফলে কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলবে কৃষকদের কৃষি কাজের ক্ষেত্রে। সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ অনেক শতাব্দী তোমায়। আমরা কথা বলছিলাম আবহাওয়া নিয়ে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এলনিনোর একটা বিরাট বড় প্রভাব, আর এই এলনিনোর কারণে বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকটাই বাধা সৃষ্টি হচ্ছে, তার সঙ্গে তাপমাত্রা বাড়তেই থাকছে। কিন্তু তবে তারই মধ্যে কিছুটা হলেও খুশির খবর, কিঞ্চিত স্বস্তি এক প্রকার আবহাওয়া দপ্তরের এই বার্তায়, যেখানে আগামী দিনে বৃষ্টি হবে এবং তার জন্য সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাতে মৎস্যজীবীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।